বাম আমলে হুগলির গ্যাংস্টার হুব্বা শ্যামলকে নিয়ে ব্রাত্য বসুর ছবি। বাম আমলের প্রেক্ষাপটে তৈরি ছবি, কৌশলী বার্তা পরিচালক ব্রাত্য বসুর। কেন দুর্নীতি নিয়ে ছবি নয়, কেন বাম আমলের গ্যাংস্টারকে নিয়ে ছবি? এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক ব্রাত্য বসু। হাল আমলে বঙ্গের রাজনৈতিক জীবনের প্রায় অঙ্গ হয়ে উঠেছে যে শব্দটা, সেটা হচ্ছে দুর্নীতি, দুর্নীতি এবং দুর্নীতি। ঠিক সেই সময় বাম আমলের এক গ্যাংস্টারের জীবন কাহিনী নিয়ে নতুন সিনেমা আনছেন ব্রাত্য বসু, হুব্বা। ব্রাত্য বসু আমাদের সঙ্গে রয়েছেন, রাজ্যের শিক্ষামন্ত্রী, পরিচালক, অভিনেতা, নাট্য ব্যক্তিত্ব এবং সম্ভবত রাজ্যের এবং প্রথম শিক্ষামন্ত্রী যিনি পরিচালনায় সিনেমা করছেন। ব্রাত্যদা, এটার এই যে গল্প, এর সূত্র হচ্ছে সুপ্রতিম সরকারের একটা বই আবার গোয়েন্দাপীঠ। সেখানে সুপ্রতিম সরকার লিখছেন যে প্যাথোলজিক্যাল কিলার হুব্বা শ্যামল ত্রাস ১.৫ বছর ধরে পুলিশকে নাকানি চোবানি খাইয়েছে, এমন একটা চরিত্রকে ঘিরে সিনেমা কেন? কারণ আমি যখন সুপ্রতিমের লেখাটা পড়ি, ওটার মধ্যে আমার মনে হয়েছিল যে একটা গ্যাংস্টার ফিল্ম, যেটা একটা ফিল্মের একটা ধরুন একটা খুব মানে ইম্পর্টেন্ট জনরা, যেটা লোকে দেখতে ভালোবাসে, যে ধরনের সিনেমা, অর্থাৎ আন্ডারওয়ার্ল্ড, অপরাধ জগৎ, ক্রাইম, যেখানে একটা লোক সিস্টেমকে মানছে না। মারিও পুজোর উপন্যাসের যেটা প্রথম, মানে যে মাফিওসি গডফাদার উপন্যাসে এটা প্রথম শুরু হয়, অর্থাৎ প্রচলিত নিয়মকে বা সিস্টেমকে লঙ্ঘন করছে যে জগৎ, সেইটা নিয়ে একটা মানুষের আকর্ষণ আছে। আমিও এই ধরনের সিনেমা বা উপন্যাস পড়তে আমি খুবই পছন্দ করি। তো আমার মনে হয়েছিল মানে যে একজন ফিল্মের লোক হিসেবে যে এটার মধ্যে, এই গল্পটার মধ্যে একটা বিস্ফোরক বারুদ ঠাসা সিনেমার উপাদান লুকিয়ে আছে। তা সেইটা তখন আমি সিনেমার চিত্রনাট্য তৈরি করি এবং করে আরো বুঝতে পারি যে আমি যে ধরনের সাবজেক্ট খুঁজছি সিনেমার জন্য, এইটা সেইটা। ফলে সেই জন্যই বলতে পারেন যে সিনেমাটা করা হলো। মানে এটা তো একদম কঠোর বাস্তব চরিত্র। সুপ্রতিম সরকার পুলিশ কর্তা, তিনি যা লিখেছেন, দারিদ্র্যের সঙ্গে লড়াই, ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা, শুধুমাত্র তাকে পছন্দ বলে তাকে তুলে এনে বিয়ে করা কিশোরী তাপসীকে, এই একটা কাহিনী, একদম কঠোর বাস্তব কাহিনী, পুলিশের সঙ্গে নাকানি চাপানি খাওয়ানো পুলিশকে। এইটার সঙ্গে সিনেমায় কোনো কল্পনা মিশেছে না, একদম বাস্তবটাই উঠে এসছে? একদম মানে কল্পনা মিশেছে, মানে আমি ওই কাহিনীটা নিয়েছি, কোনো একজন গ্যাংস্টারের জীবন নিয়েছি, কিন্তু তারপর ওটার মধ্যে রক্ত মাংস, ওটা হচ্ছে খড়ের চালা বলতে পারেন কাহিনীটা। তারপর প্রতিমা তৈরি হয়েছে, সেই প্রতিমার আদলটা বলতে পারেন ওই গল্পটা। তারপর এটা একেবারেই একটা ফিকশন, এটা একটা ফিকশনাল স্টোরি। মোশাররফ করিম কেন? মানে এরকম কি হুব্বা শ্যামলের মতো ক্যারেক্টার কি আমাদের কলকাতায় কেউ নেই ওইরকম আদলে, ওইরকম চেহারায়? হয়তো আছেন, নিশ্চয়ই আছেন। আমি এর একটা প্রাক ইতিহাস আছে। আমি মোশাররফের সঙ্গে আমার আগের ফিল্মটা বানিয়েছিলাম, ডিকশনারিতে আমি প্রথম মোশাররফকে আমরা কলকাতায় নিয়ে আসি এবং মোশাররফ অভিনয় করেন। তা মোশাররফের সঙ্গে অভিনয় করতে করতে বুঝতে পারি যে মোশাররফ সে বিরল জাতির অভিনেতা, যার সঙ্গে বারবার কাজ করা উচিত, এবং এতটাই মানে সূক্ষ্ম এবং মাল্টি লেয়ার্ড অ্যাক্টর। আর আমি ইনসিডেন্টালি তখন ওই গল্পটা পড়ছিলাম এবং ভাবছিলাম যে এটা কাকে নিয়ে করব। তো সেই সময়ই ওর সঙ্গে কথা হয় এবং আমি ওকে গল্পটা শোনাই, এবং মোশাররফ ওয়াজ অবভিয়াস চয়েস, মানে মোশাররফকে ভেবেই স্ক্রিপ্টটা লেখা। ফলে অন্য আর কারুর কথা, দ্বিতীয় কারুর কথা আমার মাথায় আমি ভাবিনি, আমার মাথায় আসেও নি। কলকাতার কোনো ক্যারেক্টার হলে হুব্বা শ্যামলের চরিত্রে কাকে মানাতো, যদি মোশাররফের মানে অল্টারনেটিভ আপনাকে চুজ করতে দেয়? আমি নিজেকে করতাম না, অ্যাপার্ট ফ্রম জোক অনেকেই করতে পারতো, কিন্তু সে নাম বলে আর কি হবে, যেটা হয়ে গেছে। ক্রাইম থ্রিলার আপনার কাছে নতুন নয়, মানে আপনি তো প্রচুর সিনেমা করেছেন এবং আজ থেকে 20 বছর আগে রাস্তা তৈরি করেছিলেন, মানে রাস্তা সিনেমা তৈরি করেছিলেন, এবং সেখানে দেখা যাচ্ছিল যে প্রধান যে চরিত্র সে হচ্ছে একটা মানে দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ। তা আপনার দুর্নীতির বিষয়টা আজ থেকে 20 বছর আগে আছে, সেখানে এতদিন পরে এরকম অপরাধ জগতের কাহিনী নিয়ে সিনেমা কেন? না, রাস্তায় যে চরিত্রটার কথা আপনি বলছেন, সে দুর্নীতি বা সুনীতির থেকেও বড় কথা হচ্ছে যে তার প্রত্যক্ষ মদতে বা পরোক্ষ মদতে এবং প্রশ্রয়ে
দুই মেইন গ্যাংস্টার, ওটা ওটা প্রধানত উত্তর চব্বিশ পরগনা অঞ্চল ছিল এবং কলকাতার সন্নিহিত এলাকা। যদি ওটা লোকেলটা হুব্বার মতো, রাস্তার লোকেল যে ঠিক কোথায় হুব্বার মতো নির্দিষ্ট ছিল না। হুব্বা যেমন পরিষ্কার বলা হচ্ছে হুগলি জেলা, সেখানে ওই রাজনৈতিক নেতা যে চরিত্রটা মিঠুন চক্রবর্তী করেছিলেন রাস্তায়, তার প্রত্যক্ষ মদতে এরা ছিল। তা সেটা তো একটা অন্য গল্প ছিল। আর এখানে তো হুব্বাতেও একটা অন্যভাবে গল্প বলা হয়েছে। রাস্তার সঙ্গে হুব্বা আপনি বলতে পারেন জনরাটা এক, কিন্তু কাহিনী, তার মেকিং, তার চরিত্র ভাবনা, তার পজিশনিং, কাহিনী বিন্যাস, সেগুলো খুব খুব মিল আছে বলে আমি মনে করি না। না, আমি বলছি যে এই নেতিবাচক দিক নিয়ে যে সিনেমা করা, ধরুন রাজনৈতিক ব্যক্তির যে দুর্নীতিপরায়ণতা, আজ থেকে 20 বছর আগে বাম আমলের প্রেক্ষাপটকে নিয়ে সিনেমা করা, বা হুব্বা শ্যামলের যে কাহিনী সেটাও বাম আমলের, কোথাও কি ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি কৌশলী সিনেমার বিষয়বস্তু বা প্রেক্ষাপট চুজ করার ক্ষেত্রে? কারণ সবকিছুতেই তার বাম আমলের লক্ষ্য। 12 বছরের শাসন হয়ে গেল, তৃণমূল আমলে তার নজর নেই। না, আমি বলছি যে ওরকম সিনেমা বানাতে গেলে বাম আমল, তৃণমূল আমল, মানে এইভাবে তো হয় না। এই জামানা ধরে তো সিনেমা হয় না। দেখুন ভাই, সিনেমায় একটা জামানা আসে, কিন্তু অমুক জামানার গল্প বলতে হবে, এই জামানার গল্প বলতে হবে, সেই জামানার গল্প বলতে হবে। আমার মনে হয় যে সিনেমার এখনো এতটা দুর্দশা আসেনি। কিন্তু রাজ্যে যেভাবে দুর্নীতি একটা অনিবার্য গন্তব্য হয়ে উঠেছে রাজ্য রাজনীতির, সেই দুর্নীতি নিয়ে কোনোদিন ব্রাত্য বসু সিনেমা বানাবে না? এই জমানায় না হলে অন্য জমানায় বানাবে না, বা আগামী দিনে বানাবে না? আপনি আমার একটা সিনেমা বা আমার থিয়েটার বলুন যেখানে আমি বাম জমানার দুর্নীতি বা অমুক তমুক ইত্যাদি নিয়ে আমি কোনো একটা সিনেমা বা থিয়েটার করেছি। আমি বলছি সিনেমা বা থিয়েটার এইগুলো একটা সময়কাল, সেটা আসতে পারে। মিডিয়া সেটা পছন্দের তাগিদে বা অপছন্দের তাগিদে সেটাকে এক ধরনের পজিশনিং করতে পারে। আমি একটা উদাহরণ দিচ্ছি, উইঙ্কেল টুইঙ্কেল বলে একটা নাটক লিখেছিলাম, ওটা আমার কাছে এখনো, বা রুদ্ধসঙ্গীত, আমি রুদ্ধসঙ্গীতের কথা পরে আসছি। উইঙ্কেল টুইঙ্কেলটা যেহেতু প্রথম আমার সেন্সেশনাল হয়, রুদ্ধসঙ্গীতও প্রায় তার দ্বিগুণ সেন্সেশন তৈরি করে, অন্য কথা। উইঙ্কেল টুইঙ্কেল আমি যখন লিখছি, মানে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি অনেক ইন্টারভিউতে বলেওছি যে ওটা তো আমার কাছে যে পলিটিক্যাল থিয়েটার ছিল না, ওটা এখনো আমার কাছে পলিটিক্যাল থিয়েটার নয়। ওটা বাবা এবং ছেলের, ব্রাদার, দুটো সময়ের গল্প, একটা হারিয়ে যাওয়ার সময়, একটা প্রেজেন্ট, তার দুটো কলিশনের গল্প, সংঘর্ষের গল্প, এবং সেটা ফাইনালি বাবা এবং ছেলের মধ্যে দেখানো হচ্ছে। এবার হয়তো সেটাকে এক শ্রেণীর মিডিয়া সেটাকে ভালোবেসেই সেটাকে একটা অ্যান্টি লেফট বা অ্যান্টি সিপিএম, অ্যান্টি বুদ্ধবাবু থিয়েটার হিসেবে দাঁড় করালো, কিন্তু সেখানে আমার হাত নেই। সেটা যেভাবে ওটা ব্যাখ্যা করা হচ্ছে, রবীন্দ্রনাথ বলছেন ঘরে বাইরে প্রসঙ্গে যে পাঠক কিভাবে ব্যাখ্যা করবে তো পাঠকের ব্যাপার। ওইটা হয়তো সুবিধে হলো, কিন্তু আমার কাছে এখনো বিশ্বাস করুন যে এগুলো একটা কোনো একটা জামানার গল্প বলছে কি বলছে না। আমি কোনো জামানার গল্প বলতে চাই না, আমি তার বাইরে কিছু বলতে চাই। আমি অন্তত যদি বলি তার বিয়ন্ড কিছু যেতে চাই, এবং উইঙ্কেল টুইঙ্কেল আমি এখনো মনে করি, বা রুদ্ধসঙ্গীত, ওইটা বিয়ন্ড কোনো স্টোরি। সেখানে তো কমিউনিজমের কথা আছে, কমিউনিজমের যে দুর্বলতার কথা আছে, তৃণমূল শব্দও আছে, এটা তো ফ্যাক্ট। ধরুন গুড বাই লেনিন, এটা বিখ্যাত সিনেমা। গুড বাই লেনিন কি উলব্রিক্ট জামানাকে নির্দিষ্ট করছে না, একটা রেজিমকে আক্রমণ করছে, একটা মতাদর্শের চলে যাওয়াকে গুড বাই লেনিন দীর্ঘশ্বাস ফেলছে। সংবেদনশীল ব্রাত্য বসুর কাছে এইটা কেন টপিক হয়ে ওঠে না যে দুর্নীতি, রাজ্যের ধরুন একজন মন্ত্রী চলে যাওয়া, তার বান্ধবী, তার বাড়িতে টাকা উদ্ধার, সেখানে সবকিছু আছে। আপনার হুব্বা শ্যামলে যেমন আছে প্রেম আছে, অপরাধ প্রবণতা আছে, এখানেও তো সবকিছু আছে, কিন্তু হুব্বা শ্যামল কেন আর এই কাহিনী নয় কেন? আপনি প্রস্তাব দিলেন, ঠিক আছে, আপনি যখন এত করে আমায় ইনসিস্ট করছেন, আমি পরের কোনো একদিন সময় ভাববো, আমি এইটুকুই বলতে পারি। আপনি যখন চাইছেন, আপনি হুব্বা দেখে আসলে হুব্বা দেখতে চাইছেন না,
আপনি আসলে হুব্বাটা দেখতে চাইছেন না, আপনি চাইছেন যে আপনার মনের মধ্যে যে সিনেমাটা আছে সেটা আমি তৈরি করি। আপনি তাহলে গল্পটা ঠিক সুপ্রতিমের মতো লিখে ফেলুন, সেই গল্পটা যদি আমার পছন্দ হয় আমি করব। আপনার তো চেনা গল্প। না, আপনি লিখে ফেলুন। আমি একটা কাহিনী আধারে না দেখতে পেলে আমি কি করে লিখি? আমাকে হুব্বা তৈরি করার জন্য একটা গল্পের একটা স্ট্রাকচার পেতে হয়েছিল। তা আপনি চাইছেন আমি হুব্বা করব না, আমি ওই গল্পটা করি। না না, হুব্বা প্রসঙ্গে আছি। হুব্বায় আপনার সিনেমায় হুব্বা একটা চরিত্র, সে বলছে যে জানবি পুলিশ মানেই হচ্ছে হাড় হারামি, কোথায় ফিল্ডিং সাজিয়ে রেখেছে ঠিক নেই। আপনি রাজ্যের শিক্ষামন্ত্রী হিসেবে এটাকে বিশ্বাস করেন? এটা তো হুব্বা বলছে, আমি এটা তো শিক্ষা। আপনার চরিত্র। হ্যাঁ, হুব্বা বলছে মানে আমার চরিত্র মানে শিক্ষামন্ত্রীর চরিত্র না, আপনার পরিচালকের চরিত্র। পরিচালকের চরিত্র। তাহলে পরিচালকের চরিত্র মানে সেই অবস্থায় যে চরিত্রটা যে কথা বলতে পারে আমি তো সেটাই লিখবো। হুব্বা আপনার চরিত্র, সে প্রায় 1.5 দশক ধরে পুলিশকে নাকানি চোবানি খাইয়েছে, এবং সে যখন অ্যারেস্ট হয়েছিল জাতীয় সংবাদ মাধ্যম একটা হেডিং করেছিল যে প্রায় হুগলির দাউদ ইব্রাহিম অ্যারেস্ট হয়েছে। তা সেই পুলিশ অ্যারেস্ট করেছিল, সিআইডি অ্যারেস্ট করেছিল বাম জমানায়। তখন আমার এমনি ক্যাজুয়াল প্রশ্ন যে তখন কি মনে হয় বাম জমানার পুলিশ অনেক এফিসিয়েন্ট ছিল এখনকার তুলনায়? হুব্বার মতো অ্যান্টি সোশ্যালকে অ্যারেস্ট করতে পারে, আর এখন শাহজাহানকে অ্যারেস্ট করতে পারে না পুলিশ? পুলিশ সবসময়ই এফিশিয়েন্ট, পুলিশ সবসময় এফিশিয়েন্ট। পুলিশ চাইলে, পুলিশ রাষ্ট্রযন্ত্র, আমি মনে করি সব পারে। হুব্বার একটা মূল মানে তত্ত্বায়ন আমি বলবো এইরকম যে হুব্বা সে মাস্তানি করে, সে তার অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট আছে, খুন করে, জখম করে, সবই করে, কিন্তু তার মধ্যে একটা পোস্ট কলোনিয়াল একটা সিনড্রোম আছে। মানে আমি অ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, কিন্তু আসলে রাষ্ট্রের কাছে সে একটা অসহায়। হুব্বার মতো একটা কাহিনী আপনাকে ভাবালো, তাহলে দুর্নীতি ভাবাবে না কেন? সিনেমা করতে বা নাটক লিখতে আপনি রুদ্রসঙ্গীত লেখেন, উইঙ্কেল টুইঙ্কেল করেন, তা সেখানে দুর্নীতি এত বড় ইস্যু, সেখানে প্রেম আছে, অসম প্রেম আছে, প্রভাবশালীর অসম প্রেম আছে, টাকা উদ্ধার আছে, এগুলো তো মানে সিনেমার আদর্শ রসদ। আপনি বানিয়ে ফেলুন, আমি আমি বলছি তো, আপনি সিনেমাটা করে ফেলুন। আমি আপনার যে স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে কোনো সাহায্য লাগে আমি আপনাকে করব। তখন হুব্বার যখন বডি পাওয়া যায়, আপনার সিনেমাতেই দেখা যাচ্ছে, হুব্বার যখন বডি পাওয়া যায় তখন হচ্ছে তৃণমূল জমানা, মানে তার অপরাধ জগৎ গোটাটাই হচ্ছে বাম জমানা, এবং হুব্বার যখন বডি খালে পাওয়া যায়, বৈদ্যপাটি খালে, তখন তৃণমূল জমানা। এবং দেখা যাচ্ছে যে এইটা কিভাবে আপনার সিনেমায় ব্যাখ্যা করেছেন, মানে মানে হুবহু ওটাকেই তুলে ধরা হয়েছে? আপনি আবার সেই জামানায় যেতে চাইছেন। আমার কাছে এটা জামানার গল্প নয় কোনো, ওটা কোনো নির্দিষ্ট জামানা, কোন জামানায় হচ্ছে সেটা বলাই হচ্ছে না, একটা গল্প বলা হচ্ছে। আমরা যেখানে বসে আছি তার অদূরেই সল্টলেক সিটি সেন্টারে কলিযুগ দেখতে গিয়ে হুব্বার শ্যামল ধরা পড়েছিলেন সিআইডির হাতে। তাকে নিয়েই সিনেমা বানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।